বিএসএমএমইউতে ভাঙচুর, অগ্নিসংযোগ, আওয়ামীপন্থী ডাক্তার নার্সদের বিরুদ্ধে মামলা। বিএনপি জামায়াতকে আল্লামা মামুনুল হকের হুঁশিয়ারি। জানাবো কে ফিরিয়ে দেবে সেই সুবর্ণ দিনগুলো, এবং সর্বশেষ জানাবো 57 কোটি টাকা আত্মসাৎ, রূপালী ব্যাংকের সাবেক এমডি সহ আসামি 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএসএমএমইউতে ভাঙচুর, অগ্নিসংযোগ, আওয়ামীপন্থী ডাক্তার নার্সদের বিরুদ্ধে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 4 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার বিএসএমএমইউ এর প্রক্টর ডক্টর শেখ ফরহাদ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় আওয়ামীপন্থী অজ্ঞাতনামা 20-30 জন ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, 4 আগস্ট ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বিএসএমএমইউ এর প্রক্টর ডক্টর শেখ ফরহাদ বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা 25 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। এজাহার সূত্রে জানা যায়, গত 4 আগস্ট দুপুরে শাহবাগ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিল। ওই সময় বিএসএমএমইউ এর ভেতরে ও 1 নম্বর গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের চাকরিরত সচিব সহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের আগাবহ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা জয় বাংলা স্লোগান দিয়ে বৈষম্য বিরোধীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্ররা স্লোগান দিলে প্রশাসনিক ভবনের ভেতর থেকে এবং ছাত্রদের উপর থেকে 25 থেকে 30 জন ডাক্তার, কর্মকর্তা, নার্স ও কর্মচারী বৃষ্টির মতো ইটপাটকেল ও ভারী বস্তু নিক্ষেপ করতে থাকে। তাদের ছোড়া ইটের আঘাতে অনেক আন্দোলনকারী মারাত্মক জখম হন, যা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যায়। বিএনপি জামায়াতকে আল্লামা মামুনুল হকের হুঁশিয়ারি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশের প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামীকে বলি, আপনারা যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়েছেন, এর ফলে যদি ফ্যাসিবাদ আবার পুনর্বাসিত হয়, তাহলে আপনাদেরকে বাংলার জনগণ ক্ষমা করবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিদেশি আধিপত্য রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবিলা করার জন্য রাজপথে গড়ে ওঠা ঐক্য আরো দীর্ঘদিন সংগত সমন্বিত রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইস্যু নিয়ে তিনি বলেন, অতীতের সব অর্জন বারবার ষড়যন্ত্রকারীরা ছিনতাই করেছে। বিজয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হয়েছে। 24 এর বিপ্লবের সেনা নায়কদেরকে বলি, এবারের বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের বিগত দিনের মতো ভবিষ্যতে সোচ্চার থাকার আহ্বান জানান। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা গত 15 বছর সম্পর্ক করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে আপনারা বাংলার মানুষের উপর সীমাহীন অন্যায় ও অত্যাচার করেছেন। প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন। মনে করেছিলেন আপনার কৃতদাসী শেখ হাসিনা দিয়ে অনন্তকালের জন্য বাংলাকে লুটে পুটে খাবেন, কিন্তু সেই কৃতদাসীকেও বাংলার মানুষ তার মনিবের ঘরে পাঠিয়েছে। এ সময় ভারতকে হুঁশিয়ারি করে তিনি বলেন, আগামী দিনে আপনারা বাংলাদেশের সঙ্গে নীতির পরিবর্তন করবেন এবং বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন। তিনি তার বক্তব্যে সংবিধানের নানা বিষয় তুলে ধরে বলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত রয়েছে। খবরদার এই বিসমিল্লাহর দিকে কেউ যেন রক্তচক্ষু দিয়ে তাকানোর চেষ্টা না করে। এছাড়া সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে কথা ছিল, সেটাকে আবার অন্তর্ভুক্ত করতে হবে। অনেকেই বলেন, রাষ্ট্রের আবার ধর্মের দরকারটা কি? তাদের উদ্দেশ্য করে বলতে চাই, রাষ্ট্র কথা না বললে যদি ভাষার দরকার হয়, তাহলে রাষ্ট্র নামাজ না পড়লেও রাষ্ট্রের ধর্মের দরকার আছে। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রচারকৃত সব টাকা কিভাবে ফিরিয়ে আনবেন সে বিষয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উদ্যোগ গ্রহণ করুন। সব টাকা ফিরিয়ে এনে দেশের জনগণের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নিন। কে ফিরিয়ে দেবে সেই সুবর্ণ দিনগুলো? জেলা জজ আখতারুজ্জামানকে হাসিনা হাইকোর্টের জজ বানিয়ে দেন, কারণ ওই লোক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ভুয়া অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। মামলা হবার পর থেকে হাসিনা ও তার চেলা চামুন্ডারা তার স্বরে প্রচার করতে থাকেন, খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে। আসল ঘটনা কি তাই? খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে জিয়াউর রহমান নামে কিছু একটা করার জন্য কুয়েতের আমির বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী আসামা মোস্তাফিজুর রহমান মাধ্যমে কিছু টাকা দেন। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ প্রায় 4.25
4 কোটি টাকা। এটা ছিল কুয়েত ফান্ডের টাকা থেকে জিয়ার সম্মানে অনুদান। এ টাকা সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্টে জমা হয় এবং সমান 2 ভাগ করে 1 ভাগ বগুড়া এবং আরেক ভাগ বাগেরহাটে জিয়াউর রহমান নামে দুটি এতিমখানা করার জন্য বরাদ্দ করা হয়। দুটি ট্রাস্টও গঠিত হয়। মুস্তাফিজ সাহেব বাগেরহাটে ওই টাকা এতিমখানা করেন, বগুড়ায় ওই টাকা থেকে এতিমখানা জমি কেনা হয়। তবে এতিমখানার কাজ খুব একটা এগোয়নি। টাকা ব্যাংকে ছিল, 1 পয়সাও তছরূপ হয়নি, বরং বেড়ে যায় দ্বিগুণ হয়েছিল। ওই টাকা বা ট্রাস্টের সঙ্গে খালেদা জিয়া বা প্রধানমন্ত্রী আফিসের কোনো সম্পর্কই ছিল না। ওই টাকা সরাসরি টাকাও নয়। ম্যাডাম জিয়া ছেলেরা ও বগুড়ার আত্মীয়স্বজন ওই পারিবারিক ট্রাস্টে ছিলেন। 1/11 জামানায় ওই মামলা তদন্তে খালেদা জিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি। তদন্ত কর্মকর্তা কোর্টে সে কথা জানান, কিন্তু হাসিনা ক্ষমতায় এসে খালেদা জিয়াকে জড়িত করতে কতগুলো ভুয়া কাগজপত্র বানিয়ে তার ফটোকপি আদালতে জমা দেয়। তারা দাবি করে প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে একটি তহবিলে টাকা জমা হয়েছিল, অতএব এটা সরকারি টাকা। আসলে এই দাবি ভুয়া ও মিথ্যা। প্রধানমন্ত্রী এতিম তহবিল নামে কোনো তহবিল কখনো ছিল না। কুয়েত সরকারও লিখিত চিঠি দিয়ে জানিয়েছেন তারা সরকারকে নয়, জিয়ার স্মৃতি রক্ষায় কিছু একটা করতে জিয়ার পরিবারকে ওই অনুদান দিয়েছিলেন। কিন্তু আদালত ওই চিঠি বিবেচনা নিয়ে অস্বীকার করেন। আদালতে ম্যাডাম জিয়া যে জবানবন্দি দেন তা আমার লেখা। তাতে বিভিন্ন ঘটনার বিবরণ দিয়ে একটি বাক্যে ম্যাডাম প্রশ্ন করেন, দুর্নীতি আমি করেছি? আর জজ আখতারুজ্জামান সেই বাক্যটিতে বিকৃত করে রায় দেন। খালেদা জিয়া আদালতে নিজ মুখে স্বীকার করেছেন যে তিনি দুর্নীতি করেছেন। বিচার বসে। এই রায় দিয়ে এই কুলাঙ্গার হাসিনাকে খুশি করে উচ্চ আদালতে পদোন্নতি বাগায়, আর খালেদা জিয়া চরম অবিচারের শিকার হন। নিম্ন আদালতের এই রায়ের সঙ্গে সঙ্গে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়। তখন উচ্চ আদালতে আপিলের অবকাশ আছে। মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয়নি তখন, অথচ জেল খাটা শুরু হয়ে গেল বেগম জিয়ার। তার স্বাভাবিক অধিকার ছিল জামিন পাওয়ার এবং মুক্ত অবস্থায় আপিল পাওয়ার চালাবার, কিন্তু তাকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়। বিচার ও রায়ের নামে এই জালিয়াতির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। সেখানে বিচারক ইনায়েত রহিম, দিনাজপুরের আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের পোলা। এই ইনায়েত নিজে ছাত্রলীগের নেতা ছিলেন। সেই সময় সে মার্ডার কেসে আসামি হয়। পরে সে ছিল হাইকোর্ট বারে আওয়ামী অ্যাক্টিভিস্ট। আওয়ামী মনোনয়ন যে হাইকোর্ট বার সমিতির সেক্রেটারি ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হয়। চিফ জাস্টিসের দরজায় লাথি মারা ও এজলাস ভাঙচুরের সন্ত্রাসী ঘটনায় সে নেতৃত্ব দেয়। তাকেই হাসিনা হাইকোর্টের জজ বানায়। আর সে খালেদা জিয়ার আপিল মামলায় তার 5 বছরের সাজা বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 10 বছর করে দেয়। এই নজিরবিহীন রায়ের পুরস্কার হিসেবে হাসিনা তাকে প্রমোশন দিয়ে আপিল বিভাগের বিচারক বানিয়ে দেয়। এসব কীর্তিকলাপ ও অবিচারের বিরুদ্ধে দেশের ভেতরে কার্যকর কোনো প্রতিবাদ করার সুযোগ ফ্যাসিস্ট হাসিনার রেজিমে ছিল না। তখন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংক্রান্ত বার্ষিক কান্ট্রি রিপোর্টে এই অবিচার ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছিল, খালেদা জিয়াকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দেওয়ার জন্য রাজনৈতিক চক্রান্তের ছক সাজানো হয়েছে। ফ্যাসিবাদ কবলিত দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের উত্থাল পাথাল চঞ্জায় 2024 সালে 5 আগস্ট অন্যায় অফিসারের সেই কালো ইতিহাসের পৃষ্ঠা উল্টে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। জিয়া অরফানেজ এ সাজানো মামলায় কলুষিত রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপিলের শুনানি করে দিয়েছে ঐতিহাসিক রায়। বিচারের নামে অবিচারের চক্রান্তের অবসান হয়েছে। বেগম খালেদা জিয়া বেকসুর খালাস পেয়েছেন মিথ্যা অভিযোগ থেকে, কিন্তু এই মামলার নামে চক্রান্ত করে বেগম জিয়া ও তার দলকে যেভাবে কলঙ্কিত করে নির্বাচন থেকে খালেদা জিয়াকে দূরে রেখে অবাধে ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে দেশের যে ক্ষতি করা হয়েছে, মানুষকে যত নির্যাতন ও অধিকার বঞ্চিত করা হয়েছে, যত সম্পদ লুট করে পাচার করা হয়েছে, কে দেবে তার ক্ষতিপূরণ? আজ খালেদা জিয়া খালাস পেলেন, কিন্তু জামিনের স্বাভাবিক অধিকার থেকে বঞ্চিত করে আপিলের সুযোগ থাকা সত্ত্বে এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে নিম্ন আদালতের রায়ের সঙ্গে সঙ্গে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে তাকে গুরুতর অসুস্থ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। কে দেবে তার ক্ষতিপূরণ? কে ফিরিয়ে দেবে ম্যাডাম জিয়ার অমিত সম্ভাবনার সেই সুবর্ণ দিনগুলো? এর জন্য হাসিনা তার আইনমন্ত্রী শফিক আহমেদ, আনিসুল হক, তার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আদৌ কোনো বিচার হবে কিনা জানি না। আমি জানি না বিচারের নামে মহা অন্যায়কারী আখতারুজ্জামান ও ইনায়েতুর রহিমকে চিফ জাস্টিস, আপিল বিভাগ বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তলব করে কোনো দৃষ্টান্তমূলক সাজা দিতে পারে কিনা, কিন্তু কিছু তো একটা দৃষ্টান্তমূলক প্রতিকার হওয়া উচিত, যাতে এদেশে আর কখনো রাষ্ট্র ক্ষমতার ইঙ্গিতে লোভের বশে আর কেউ বিচারের নামে কাউকে এভাবে ন্যায় বিচার বঞ্চিত এবং চরম ক্ষতিগ্রস্ত করার সাহস না পায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।